আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদিয়ার লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে আমি হাবুল সাদেক। বরাবরের মতো আজও প্রথমে থাকছে হুজুর আনোয়ার আদাল্লাহ তাআলা বেন আসিল আজিজ প্রদত্ত জুম্মার খুতবা সারমর্ম। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতে বর্তমান ইমাম হজরত মির্জা মসরুর আহমেদ খলিফাতুল মিসল খামেস আদাল্লাহ তাআলা বেন আসিল আজিজ মসজিদ মুবারক ইসলামাবাদ টিলফোর্ড হতে জুম্মার খুতবা প্রদান করেন। আমাদের প্রাণপ্রিয় হুজুর আদাহুল্লাহ তাআলা বিন আসিল আজিজ আজকের জুমার খুতবায় খিলাফতের ঐশী ব্যবস্থাপনা এবং এর গুরুত্ব বিষয়ে আলোচনা করেন। হুজুর আদাহুল্লাহ তাআলা বিন আসিল আজিজ আহমদিয়া খিলাফতের 117 বছরব্যাপী কল্যাণময় যুগের ওপর আলোকপাত করেন এবং এই খিলাফত প্রতিষ্ঠিত হবার বিষয়ে বিদ্যমান ঐশী প্রতিশ্রুতি ও ভবিষ্যৎবাণীর কথা স্মরণ করিয়ে দেন। اللہ تعالیٰ کے فضل سے جماعت احمدیہ میں خلافت کا نظام قائم ہوئے 117 سال گزر چکے ہیں۔ 1908 میں یہ نظام قائم ہوا اور اللہ تعالیٰ کے وعدوں اور حضرت صلی اللہ علیہ وسلم کی پیشگوئیوں کے مطابق یہ قائم ہوا۔ یہ اللہ تعالیٰ کا بہت بڑا احسان ہے جماعت احمدیہ پر کہ ہم ایک ایسے نظام کا حصہ ہیں جس کی پیشگوئی اللہ تعالیٰ نے فرمائی کہ مسیح و مہدی کی آمد کے بعد ایک ایسا دور شروع ہوگا جو اسلام کی نشأت ثانیہ کا دور ہے، اور پھر اسی نظام میں خلافت کا دور بھی شروع ہوگا، جس کے بارے میں حضرت صلی اللہ علیہ وسلم نے بڑے واضح طور پر پیشگوئی فرمائی تھی۔ اللہ تعالیٰ ہمیں اس کی توفیق عطا فرمائے کہ ہم میں سے ہر فرد خلافت احمدیہ کے قائم رکھنے کے لیے ہر قربانی کے لیے تیار رہے، اور ہم جو عہد کرتے ہیں مختلف وقتوں میں، ذیلی تنظیموں میں بھی ہے، ان کے ممبران بھی عہد کرتے ہیں، وہ اسے پورا کرنے والے ہوں، اور اللہ تعالیٰ ہماری زندگیوں میں ایسا زمانہ لے کر آئے کہ جب ہم دیکھیں کہ دنیا میں اللہ تعالیٰ کی وحدانیت کا جھنڈا ہر جگہ لہرا رہا ہے، اور حضرت صلی اللہ علیہ وسلم کی غلامی میں لوگ جوک در جوک آ رہے ہیں اور اللہ تعالیٰ کی کامل فرمانبرداروں سے بننے کی کوشش کر رہے ہیں۔ اور جب یہ ہوگا تو تب ہی وہ دن ہوگا جب ہمارے لیے خوشی کا دن ہوگا۔ وہی دن ہے جو ہمارے لیے ایسا بابرکت دن ہوگا جب ہم کہیں گے کہ خلافت کا جو اللہ تعالیٰ نے وعدہ کیا تھا، اس کی برکات سے آج ہم فائدہ اٹھا رہے ہیں، اور یہی دن ہیں جو دنیا کو تباہی سے بچانے والے دن ہوں گے۔ اللہ تعالیٰ ہمیں اپنی اصلاح کرنے کی بھی توفیق عطا فرمائے، اور اللہ تعالیٰ کے پیغام کو دنیا میں پہنچانے کی بھی توفیق عطا فرمائے، آمین۔ সম্পূর্ণ খুতবা শোনার কোনো বিকল্প নেই, আমরা শুধু সারাংশটুকু উপস্থাপন করি। এবারে অন্যান্য সংবাদ, আর প্রথমে থাকছে আইভরি কোস্ট থেকে প্রাপ্ত জামাতি সংবাদ। হিউম্যানিটি ফার্স্ট ম্যানেজমেন্ট আইভরি কোস্টের মসরু সেন্টার ফর হেলথ কেয়ার পরিদর্শন করেন। হিউম্যানিটি ফার্স্ট ইন্টারন্যাশনালের একটি রূপরেখার প্রকল্প হিসেবে এই মসরু সেন্টার ফর হেলথ কেয়ার একটি আধুনিক চিকিৎসা সুবিধা হতে চলেছে, যা অঞ্চলে ক্রিটিক্যাল স্বাস্থ্যসেবা প্রয়োজনীয়তাকে মোকাবেলা করবে। দেখুন বিস্তারিত প্রতিবেদনে। হিউম্যানিটি ফার্স্টের ব্যবস্থাপনা দল আইভরি কোস্টের মসরুর হেলথ কেয়ার সেন্টার পরিদর্শন করেন। হিউম্যানিটি ফার্স্ট ইন্টারন্যাশনালের অন্যতম বড় প্রকল্প মাসরুর হেলথ কেয়ার সেন্টার এখন আইভরি কোস্টের আবিদজানের ইয়াপুগো জাসকোতে নির্মাণের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই প্রকল্প নিয়ে 2018 সালের শেষ দিকে পরিকল্পনা শুরু হয় এবং নির্মাণ কাজ শুরু হয় 2020 থেকে 2021 সালের মধ্যে। এই হাসপাতালটি আধুনিক মানের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে নির্মিত হচ্ছে, যা এই অঞ্চলের গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা চাহিদা পূরণে অগ্রণী ভূমিকা রাখবে। 32,000 বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত এই হাসপাতালে থাকবে 30টি বেড এবং এতে থাকবে জরুরি চিকিৎসা, মাতৃসেবা ইউনিট, নবজাতক পরিচর্যা, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, আইসিইউ ও অপারেশন থিয়েটার। ডায়াগনস্টিক সেবার মধ্যে থাকবে এক্স রে, আল্ট্রাসাউন্ড এবং এন্ডোস্কোপি। এর পাশাপাশি থাকবে ল্যাবরেটরি, ফার্মেসি এবং রোগীদের জন্য ইনহাউস খাদ্য ও পানীয় সরবরাহ ব্যবস্থাও। আজ আপনারা এখানে সুন্দর হাসপাতাল দেখতে পাচ্ছেন, কিন্তু মাত্র 3 থেকে 4 বছর আগেও এই এলাকাটি ছিল অসমান এবং অনাবাদি জমি। সেই অনুন্নত জায়গাটাই আজ রূপ নিয়েছে একটি সুন্দর, উন্নত, মনোরম হাসপাতালে। প্রতিটি অংশে নির্মাণের গুণগত মান ছিল চোখে পড়ার মতো।
সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ ঘটনায় যুক্তরাজ্যে নিযুক্ত আইভরি কোস্টের রাষ্ট্রদূত মিসেস আমানি সারা তার বাণিজ্য উপদেষ্টা মিস্টার ক্লেমেন্টকে সঙ্গে নিয়ে নির্মাণাধীন সাইটটি পরিদর্শন করেন। তাদের সঙ্গে ছিলেন হিউম্যানিটি ফার্স্টের বোর্ড সদস্যগণ। রাষ্ট্রদূত প্রকল্পটির অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং দেশব্যাপী স্বাস্থ্যসেবা উন্নয়নে এ ধরনের উদ্যোগের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেন। আজ সকালে মাসরুর হাসপাতাল পরিদর্শন করে আমি সত্যি মুগ্ধ। যদিও কাজ এখনো সম্পূর্ণ হয়নি, তবে আমি যা দেখেছি তাতে ভবিষ্যৎ নিয়ে আমি খুবই আশাবাদী। এখানে শুধু উচ্চমানের চিকিৎসক থাকবেন না, বরং রোগীদের জন্য একটি আরামদায়ক সবুজ পরিবেশ তৈরি করা হয়েছে। আমি নিশ্চিত এই হাসপাতাল আমাদের জনগণের অনেক উপকারে আসবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো হিউম্যানিটি ফার্স্ট ইন্টারন্যাশনালের চেয়ারম্যান সাইদ আহমদ ইয়াহিয়া এবং তার সিনিয়র বোর্ড সদস্যরা 19 মে 2025 সোমবার আইভরি কোস্টের জাতীয় সংসদের স্পিকার এবং ইয়াপুগন শহরের মেয়র মাননীয় আদামা বিক্তোগোর সাথে উচ্চ পর্যায়ের সৌজন্য সাক্ষাৎ করেন। জাতীয় সংসদে ওই দিনের বৈঠকের পরেই ব্যস্ত সময়সূচি থাকা সত্ত্বেও স্পিকার বিক্তোগো হিউম্যানিটি ফার্স্টের চেয়ারম্যানের আমন্ত্রণে সাড়া দিয়ে ইয়াপুগো জাস্কোতে অবস্থিত মাসরুর হেলথ কেয়ার সেন্টার পরিদর্শন করেন। আমি জানি প্রতিটি সরকারের জন্য বা মেয়রের জন্য স্বাস্থ্য, বাসস্থান এবং শিক্ষা এই তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি এই হাসপাতালটি এই অঞ্চলের অন্যতম সেরা হাসপাতাল হতে যাচ্ছে। আমি সরকারের পক্ষ থেকে হাসপাতাল ও এর কর্মীদের বিভিন্ন বিভাগে যোগাযোগের উপযুক্ত ব্যবস্থা করার ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস প্রদান করছি। তারা তাদের দায়িত্ব পালন করেছে, এখন আমার দায়িত্ব পালনের পালা। আমি খুবই আনন্দিত। মাসরুর হেলথ কেয়ার সেন্টার কেবল একটি চিকিৎসা কেন্দ্র নয়, বরং এটি একটি প্রশিক্ষণ হাসপাতাল হিসেবেও গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ইউরোপ এবং উত্তর আমেরিকা থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে স্থানীয় চিকিৎসকদের জন্য হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এই উদ্যোগ আইভরি কোস্টের স্থানীয় স্বাস্থ্যসেবা খাতে দীর্ঘমেয়াদী দক্ষতা এবং স্থায়িত্ব নিশ্চিত করবে। আজকের আয়োজনের সবচেয়ে থাকছে স্পেন থেকে প্রাপ্ত জামাতি সংবাদ। আহমদী মসজিদ জামাত স্পেনের বাশারত মসজিদ একটি ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে। স্পেনের কার্ডোবো আফ্রিকান অ্যাসোসিয়েশন একটি রোমাঞ্চকর টুর্নামেন্টের আয়োজন করে। 4টি দল আন্তর্জাতিক এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে। দেখুন বিস্তারিত প্রতিবেদনে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 17 মে কর্ডোবা আফ্রিকান অ্যাসোসিয়েশন আয়োজিত একটি রোমাঞ্চকর টুর্নামেন্টের মাধ্যমে কর্ডোবা ফুটবল উন্মাদনার এক কেন্দ্রে পরিণত হয়। 4 মহাদেশের 4টি দলের অংশগ্রহণ টুর্নামেন্টে আন্তঃমহাদেশীয় মাত্রা যোগ করে। দলগুলো হলো মসজিদে বাশারত এফসি, ফিগুয়েরোয়া এফসি, ইউনিয়ন আফ্রিকানোস দে কর্ডোবা এফসি এবং সেনেগালিজ এফসি। প্রতিটি ম্যাচই দর্শকদের আবিষ্ট ও আকৃষ্ট করে রাখে। কর্ডোবার তীব্র রোদের মাঝে এই টুর্নামেন্টের সূচনা হয় দুর্দান্ত উত্তেজনার সাথে। উদ্বোধনী খেলায় মসজিদ বাশারত এফসি মুখোমুখি হয় ইউনিয়ন আফ্রিকানোস দে কর্ডোবা এফসির। 11 জনের এই খেলায় খেলোয়াড়রা অসাধারণ শারীরিক সক্ষমতা প্রদর্শন করেন। অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে চলে বল দখলের লড়াই। অন্যদিকে ছিল সেনেগালিজ এফসি বনাম ফিগুয়েরোয়া এফসির খেলা। সেখানেও উত্তেজনার কমতি ছিল না। খেলোয়াড়গণ নিখুঁত পাস এবং অসাধারণ দক্ষতা প্রদর্শন করেন, যা দর্শকদের মনোমুগ্ধ করে। তৃতীয় স্থানের জন্য লড়াইয়ে মসজিদ বাশারত এফসি হেরে যায় ফিগুয়েরোয়া এফসি এর কাছে। তবে তাদের প্রচেষ্টা ও খেলোয়াড় সুলভ মানসিকতা ছিল প্রশংসনীয়। গ্যালারির পরিবেশ ছিল প্রাণচঞ্চল। স্লোগান ও হাসিতে পরিপূর্ণ ছিল পুরো মাঠ, আর ফুটবলের মাধ্যমে ঐক্য ও ভ্রাতৃত্বে আরো উজ্জীবিত হচ্ছিল সবাই। টুর্নামেন্টের পরিসমাপ্তি ঘটে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে, যা ছিল দিনটির যথার্থ ও উপযুক্ত সমাপ্তি। ইউনিয়ন আফ্রিকানোস দে কর্ডোবা এফসি চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে, আর সেনেগালিজ এফসি গর্বের সাথে রানার আপের জায়গা করে নেয়। করতালিতে মুখরিত হয় মাঠ, শুধু গোলের জন্য নয়, বরং ঐক্য, বন্ধুত্ব ও আনন্দের জন্য, যা এই আয়োজনে প্রতিফলিত হয়েছে। এভাবেই কর্ডোবা বিদায় জানায় এক অবিস্মরণীয় বিকেলকে, যেখানে ফুটবলের মাধ্যমে ফুটে উঠেছে ভ্রাতৃত্ব, সহমর্মিতা এবং আন্তরিকতা। এরই সাথে শেষ হচ্ছে বিশ্ব জামাতি সংবাদ।
সংবাদ বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।